নিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। অসাধারণ বাইসাইকেল কিক করে থাকেন, রয়েছে রাব্বি, ওই বাপায়ের দুর্দান্ত কিক করে থাকেন। সুপার পাই বল 9 নম্বর জার্সি পরে খেলছেন, চমৎকার ভাবে বাড়িয়েছেন ডান প্রান্তে। ওখানে কিন্তু মধ্য মাঠটি কিন্তু সভাপতি এক্সপ্রেসের দখলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঠ যত বেশি মধ্য মাঠ যাদের দখলে থাকবে তারাই কিন্তু বেশি বেশি আক্রমণ চালাবেন, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। CR7 দেখা যাক ডান প্রান্ত থেকে ঢুকে পড়েছেন, একক প্রচেষ্টায় একজন দুজন মার্কিং এ রেখেছেন, গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু ওই টাচ লাইনের বাইরে। ঘড়ি ঘড়ি করে ধরে গেলেন, আবার ধরে সভাপতি এক্সপ্রেসের অনুকূলে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিঃসন্দেহে একটি দুর্দান্ত খেলা কিন্তু উপভোগ করছেন। চমৎকার ভাবে ফেলেছেন বিপদ সীমানার মধ্যে, কিন্তু ওখানে ওই চৌকস অভিজ্ঞ রেফারি কুদ্দুস ভাই তিনি কিন্তু জানিয়ে দিলেন, কিন্তু ওখানে থ্রোটি কিন্তু মোটেই পছন্দ হয়নি। কোনো বিপদ নয়, খেলার অবস্থান যা ছিল ঠিক তাই, অর্থাৎ সভাপতি এক্সপ্রেস 0, পক্ষান্তরে লিডস সোলজার 0। নিঃসন্দেহে গোল কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এসে যেতে পারে। দর্শকরাও কিন্তু মাঠের চারি প্রান্তে তারা কিন্তু ওই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কখন সেই গোল আসবে, সেটি কিন্তু দেখার জন্য কিন্তু দর্শকরা কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে থাকে। নিঃসন্দেহে সেটি হয়তো উপহার দিতে সক্ষম হবেন এই খেলোয়াড়রা, সেটুকু প্রত্যাশা করছি জলিল ভাই। অবশ্যই রিপন ভাই, দেহ শক্তি বাহুবল, মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে উদয়ন ক্লাব যে মনোমুগ্ধকর আয়োজন করেছে, অন্তত কমপক্ষে 50 জন তরুণ খেলোয়াড় যারা কিনা ভবিষ্যতে উদয়ন ক্লাবের সম্পদে পরিণত হবে, পিরোজপুরের সম্পদে পরিণত হবে এবং বাংলাদেশের সম্পদে পরিণত হবে, সেই আশাবাদ কিন্তু আমাদের সকলেরই রয়েছে। দেখা যাক আজকের শেষ পর্যন্ত কোন দল তাদের কারিশমাটিক ফুটবল উপহার দিয়ে শেষ পর্যন্ত জয়ের পাল্লা ভারী করে হাসতে হাসতে মাঠ ত্যাগ করতে পারে, সেটি দেখার জন্য অপেক্ষায় রয়েছি আমরা, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। স্টে উইথ আস, টেক ইউর আই কন্টাক্ট অন দ্য গ্রিন গ্রাউন্ড অফ মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ। চমৎকার ভাবে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু ঢুকে পড়েছিলেন সভাপতি এক্সপ্রেস। দেখা যাক গোল কিন্তু এসে যেতে পারতো, কিন্তু অল্পের জন্য হয়তোবা এই যাত্রায় বেঁচে গেলেন সুপার পাই বল। যে কথা বলছিলাম, নিঃসন্দেহে একটি দারুণ কিন্তু ম্যাচ, কিন্তু ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করছি। দুর্দান্ত একটি ফাইনাল, অসাধারণ, এজন্য টু আর ডাই, হাড্ডাহাড্ডি পাক সিংহের লড়াই আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই উভয় দল কিন্তু চেষ্টা করে যাচ্ছে নিজ নিজ দলকে জয় পাইয়ে দেওয়ার জন্য, করে যেতে চায় বিপদ সীমানার মধ্যে। Oh my goodness, আনবিলিভেবল। যদি ওই অন টার্গেটে রাখতে যদি সক্ষম হতেন, হয়তোবা এই গোলরক্ষককে ওই 3 খেটির মাঝখানকে অক্ষত রাখতে কিছুটা হলেও সমস্যা হতেও পারতো, যদিও ওই পাখির মতো পাখির মতো ঝাঁপিয়ে পড়ে কখনো হয়তো বাঁচাতে সক্ষম হতেন। সাউন্ড এই স্পিকারটা ঘুরে দেন শুধু মাঠে ঘুরে দেন। নিঃসন্দেহে ম্যাচ কিন্তু জমে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি অসাধারণ, কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ ম্যাচ কিন্তু জমে উঠেছেন বিপদ সীমানার মধ্যে। কিন্তু যে কথায় ছিলাম জলিল ভাই, মোহর আক্রমণ কিন্তু শানাচ্ছেন নিঃসন্দেহে সভাপতি এক্সপ্রেসের, বিশেষ করে জনাব অ্যাডভোকেট রেজাউল করিম মিঠুল ভাই, তিনি কিন্তু ওই মৃদু স্মাইলে হাসি, যেহেতু তার দল চমৎকার খেলছেন এবং পাশে রয়েছেন আমাদের সকলের প্রিয় পিরোজপুরের, আমাদের অত্যন্ত গর্ব, আমাদের পিরোজপুরের সন্তান, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ হাফিজ আল আসাদ সাইদ খান ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমবক্সের পক্ষ থেকে সাইদ ভাই উপস্থিতি। নিঃসন্দেহে খেলোয়াড় থেকে শুরু করে আমরাও কিন্তু অনুপ্রাণিত হয়েছি আমাদের এই কমবক্সের পক্ষ থেকে, এবং দর্শকদের এবং মাটিভাঙ্গার বাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, তারই সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের দুজনার পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। নিঃসন্দেহে পিরোজপুরের ফুটবল হয়তো সাইদ ভাইয়ের হাত ধরে অনেক দূরে গিয়ে যাবে জলিল ভাই। অবশ্যই রিপন ভাই
ভাইয়ের শত্রু ভাই, মাছের শত্রু চাই, দেহের শত্রু খাদক এবং যুব সমাজের শত্রু কিন্তু মাদক। মাদককে রুখে দেওয়ার জন্য সাইদ ভাইয়ের মতো কলম যোদ্ধার প্রয়োজন রয়েছে। রয়েছে অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল ভাইয়ের মতো শক্তিশালী সংগঠক, যারা কিনা ভালো ভালো টুর্নামেন্ট দর্শকদের উপহার দিয়ে যুব সমাজকে মাদক থেকে চিরতরে মুক্ত করতে পারে। আমরা সেই এক্সপেকটেশন রাখলাম দুজনের কাছেই। সত্যিকার একটা ভালো মানের ম্যাচ দর্শক, শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ, পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এখনো পর্যন্ত কোনো দল গোল নামক সেই সোনার হরিয়া দেখা পায়নি, তবে যে কোনো মুহূর্তে কিন্তু সেটা হয়ে যেতে পারে। অবাক হবার কিছু থাকবে না, কারণ উভয় দলে নামি দামি উদীয়মান তরুণ প্রবীণ খেলোয়াড় রয়েছে, যারা যে কোনো পার্থক্য করে দিতে পারে। রিপন ভাই, আপনি যথার্থই বলেছেন, চমৎকার একটি জায়গায় কিন্তু সেট পিস লাভ করেছেন। এ ধরনের জায়গা থেকে কিন্তু গোল এসে যেতে পারে, কিন্তু না, অত্যন্ত দুর্বল শট। হয়তো এখানে কি তাদের জন্য, খেলোয়াড়দের জন্য কাউন্টার এটাকে হরলিক্সের ব্যবস্থা করতে হবে কিনা, ডাবের ব্যবস্থা করতে হবে কিনা, তাদের স্টেমিনা বাড়ানোর জন্য কি করতে হবে, সমস্ত ব্যবস্থাই হয়তো অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল ভাই রেখেছেন। নিঃসন্দেহে খেলোয়াড় এবং দর্শকদেরকে কিছুটা হলেও, দর্শক হচ্ছে কিন্তু খেলার জান, দর্শক হচ্ছে কিন্তু খেলার প্রাণ। দর্শকের মুখের হাসি আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তাই তো দূর দূর দূরান্ত থেকে আমরা আপনাদের মাঝে ছুটে আসি। চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি লোকাল প্লেয়ারদের মধ্যে এত চমৎকার খেলা দেখা যাক। ঢুকে পড়েছেন লিডস সোলজার্স, দারুণ ভাবে কিন্তু পাল্টা আক্রমণে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু চমৎকার ভাবে হেড। আজকে যিনি মধ্য মাঠে শক্ত হাতে খেলা পরিচয় করছেন, দুর্দান্ত একজন রেফারি, আমার চোখে দেখা অসাধারণ একজন রেফারি। কুদ্দুস ভাইয়ের কথা বলতে হয়, 3টি ম্যাচ দেখলাম যে তিনি এক নাগারে 3টি ম্যাচ পরিচালনা করছেন। এটি সত্যি আমার চোখে দেখা। এই অঞ্চলে বিভিন্ন জায়গায় ধারাভাষ্য করে থাকি আমরা দুজন। জলিল ভাই, আমরা এই কুদ্দুস ভাইকে 3টি ম্যাচ পরিচালনা করতে দেখেছি, কিন্তু কোনো কমতি নেই। চমৎকার ভাবে ডান প্রান্ত থেকে কোনো আসতে পারে এসেছিল, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় নেই। লোমাস ল্যান্ডে বলটি কিন্তু পড়ছিলেন। যে কথা বলছিলাম, একটু কিন্তু আমরা দেখছি না কুদ্দুস ভাইকে কোনো স্টেমিনায় ঘাটতি দেখছেন। কখনো খেলায় কিন্তু গতি রয়েছে জলিল ভাই। কুদ্দুস ভাই যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, অর্থাৎ আমার সহযোদ্ধা, অবশ্যই তার স্ট্যামিনা রয়েছে। এই বয়সেও তারা কিন্তু অস্ত্র জমা দিল, ট্রেনিংটি কিন্তু জমা দেয়নি, একথা আপনি ভুলে যাবেন না রিপন ভাই। ডেফিনেটলি আপনি যে কথা বলেছেন, প্রথম কর্নার লাভ করলেন লিডস সোলজার্স। পারবেন কি গোল তুলে নিতে এখানে সক্ষম হয় কিনা দেখা যাক। রেজাউল করিম মিটুল ভাইকে গোল উপহার দিতে সক্ষম হয় কিনা। চমৎকার হেড, ওখানে বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়েছেন, দেখা যাক। চমৎকার ভাবে কিন্তু ওখানে কাটালেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। কি করতে পারেন, বাইসাইকেল কিক হতে পারে, কিন্তু ওখানে না, অনেকটা দূরে কিন্তু বিপদ থেকে যেখানে মুক্ত হয়ে গেলেন, আমি বলবো অনেকটা কিন্তু বিপজ্জনক মুহূর্ত তৈরি হতে পারত, কিন্তু সেটি কিন্তু হয়নি। অবশ্য পাল্টা আক্রমণে সভাপতি এক্সপ্রেস ছোট করে বাড়িয়েছেন, কিন্তু পাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি শুভর পায় বল। শুভ একজনকে কাটিয়ে ইনসাইড আউটসাইড টস দিয়ে ওভারল্যাপ করে ঠোকার বুকে কিন্তু বাধাপ্রাপ্ত। হ্যালো, আজকে দুজন কমেন্টেটরের প্রাণবন্ত কমেন্ট্রিজ। আমি নিজেও একজন টেলিভিশন উপস্থাপক, তারপরেও আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি ওনাদের দুজনেরই উপস্থাপনা। তো আমি এই দুজনকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের এই কমেন্ট্রি পিরোজপুরের ফুটবলকে এগিয়ে নেবে সেই প্রত্যাশা ব্যক্ত করি। প্রিয় মাটিভাঙ্গাবাসী, আমার একটু ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে আমি বিদায় নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আপনাদের সাথেই আছি, দেহটা চলে গেলেও মন থেকে যাবে এখানে, এই খেলার মাঠে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো।
Wow,